তো দুঃখে কলিজা ফেটে যায়। আজকে আমার মা নাই। আমি আজকে যখন মেহমানদেরকে খাওয়া দাওয়া করাই, কেমনে যেন চোখের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মালিক, আজকে আমার ঘরে আমার নানিও আছে, আমার খালারাও আছে, তার 2 সন্তানের স্ত্রী আমার ঘরে আছে। তো দুঃখে কলিজা ফেটে যায়। আজকে আমার মা নাই। যুবক, এই কষ্টটা তোমাদেরকে আমি বুঝাইতে পারি না। যত জায়গায় যায় মায়ের কথা মনে পড়লে আমি নিজের আবেগ ধরে রাখতে পারি না। কারণ আজকের এই মানুষের সামনে কথা বলার মতো দোয়া আমার মা আমারে করে দিয়েছিলেন। আমার মায়ের বড় চাহিদা ছিল আমার ছেলেটা ওই বড় বড় আলেমদের মতো বয়ান করবে। আজকে আজাদি ঠিকই বড় আলেম হয়ে গেল। আজকে আজাদির দিয়ে আমার মালিক খেদমত না হয়, লক্ষ মানুষের সামনে কথা বলা। আমার মায় কবরে শোয়া। আজকের এই মজলিস আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই? আপনারা হাতটা উঁচা করে দেখান। হাতটা একটু তুলে রাখেন, হাতটা নামাইয়েন না, হাতটা তুলে রাখেন, নামাইয়েন না। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখুক মাহারা মানুষগুলো কেমনে কান্দে। বাবা হারা মানুষগুলো চোখ দিয়ে কেমনে পানি বের হয়। এই যুবক, ডানে আর বামে একটু তাকাইয়া দেখ। যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, জীবনে বাবার সাথে বেয়াদবি করবি না, মায়ের সাথে বেয়াদবি করবি না, উল্টো পাল্টা রাস্তায় চলবি না। আমি তোর ভাই হিসেবে পায়ে হাতটা দিয়ে বললাম রে ভাই, কারণ আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। প্রথম নম্বর অনুরোধ করবো, আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিও না। দ্বিতীয় নম্বর অনুরোধ, আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছিলেন আমার দাদা যান। আজকে আবার 6 জন দাদার কেউ না। আমার দাদারা এই স্কুলটাও জমি দিচ্ছে, এই মাদ্রাসাও করে গেছেন, মসজিদটাও করে গেছে। আজকে তারা কবরে শোয়া। আমার বাবাও বৃদ্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ জানে কোন দিন জানি হারায় ফেলে। কই গেল বাবা, কই গেল বাবা, আমার আব্বু কই গেল? আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করে, কয় আমার আব্বু কয়? লোকজন ডাক দেয়, তোর আব্বু না, তোর বাবা নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। বশির বাচ্চা মানুষ, ঘরে মা নাই, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঘরে পাক মামা নাই, খালা নাই, খালু নাই, ফুফু নাই, চাচা নাই, কেউ নাই। আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই। বশির বাচ্চা মানুষ, মানুষ খানা দিলে খায়, না দিলে না খায়। বশিরের অবস্থা এত খারাপ, মসজিদে নববীর বারান্দায় গিয়ে ঘুমায়। আর দিন হলে মদিনার গলির মধ্যে দাঁড়ায় থাকে, দেখি আব্বু কখন আসে। দিন যায় রাত যায় না, আব্বু ফিরে আসে না। আস্তে আস্তে করে যখন দিন পার হয়, হঠাৎ করে একদিন তাকাইয়া দেখে রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। আস্তে আস্তে করে মদিনার দিকে ঢুকতেছেন। মদিনার দিকে ঢুকলে পরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ঢুকতেছেন। উকবা ছেলে বশির মদিনার গলির মধ্যে দাঁড়াইয়া আছে। তাকাইয়া দেখে সব সাহাবীদেরকে দেখা যায়, আমার আব্বুরে দেখা যায় না। সব সাহাবীদেরকে দেখা যায়, আমার আব্বুরে দেখা যায় না। মুসলমান সব সাহাবীরা মসজিদে নববীর বারান্দায় এসে বসে পড়েছে। রাহমাতুল্লিল আলামিন মিম্বরের মধ্যে বসা। হঠাৎ করে বশির তাকায় দেখে সব সাহাবীদের চোখে পানি, আমার নবীর চোখেও পানি। বশির আমার নবীর পায়ের কাছে দাঁড়াইয়া ডাক দেয়, ওগো নবী আমার,
আপনার যদি আমার আব্বু গেল, আমার আব্বু কই, আমার আব্বু কই। আমার নবী কোনো কথা বলতে পারেন না, লজ্জায় পড়ে গেছেন। রাহমাতুল্লিল আলামিন লজ্জায় পড়ে গেছে। আমার নবী আস্তে করে চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া ডান দিকে নজর ঘুরে ফেলাইছে। বসির দৌড়ায় ডান দিকে এসে ডাক দেয়, নবী আমার আব্বু কই। আমার নবীর চোখ দিয়ে পানিগুলো পড়ে, চেহারাটা বাম দিকে ঘোরায় ফেলাইছে। কি জবাব দিবে ছোট্ট বাচ্চাটারে? আমার নবী আস্তে করে বাম দিক থেকে চেহারা যখন ঘুরেছে, বাচ্চাটা আবার দৌড়ে বাম দিকে গিয়ে ডাক দেয়, আমার আব্বু কই। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন, বাচ্চাটারে জবাব দিতে পারেন না। আমার নবী এবার ওখান থেকে দাঁড়িয়ে গেলেন। নবীজির গাল বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। বশির তাকে দেখে আমার নবীর বারবার করে আব্বুর কথা জিজ্ঞাসা করে, আব্বু কই। আমার নবী কোনো কথা বলেন না, নবী কোনো কথা বলেন না। হঠাৎ করে আমার নবীর পায়ের মধ্যে জড়াইয়া ধইরা বশির কান্না করে আর ডাক দেয়, পয়গম্বর আমার আব্বু না আপনার যদি যুদ্ধের ময়দানে গেল, আমার আব্বু কই, আমার আব্বু কই। আমার নবী কোনো কথা বলতে পারে না। নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে, চোখে আমার নবীর পানিতে চোখ ভিজে গেছে। আমার নবী বশিরের দিকে তাকায় ডাক দেয়, রে বাবা তোর আব্বু দুনিয়ার জমিনে না, তোর আব্বু দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার আল্লাহর জান্নাতে শহীদ হয়ে চলে গেছে। এর মুসলমান বশিরের কান্না আরম্ভ হয়ে গেছে, নবী আমার আব্বু এটা কেমন কাজ করলো? হুজুর আমার মা নাই, আমার ঘরে কেউ নাই, আমার ঘরে আমার একটা ভাই নাই, বড় কোনো বোন নাই, আমার মামা নাই, খালা নাই, আমার ফুফু নাই, আমার চাচা নাই, আমার দুনিয়ায় কেউ নাই, আমার একটাই মাত্র বাবা। আমি আমার আব্বুর কোলে চড়ে ঘুমাইতাম, কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতাম। আমি এখন কার কোলে মাথা রেখে ঘুমাবো? হুজুর আমি একা চলতে পারি না, আমার আব্বুর কোলে চড়ে আমি হাঁটতাম। আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করাইয়া দিত। আমি একা খাইতে পারি না, আমার আব্বু আমারে খাওয়াইয়া দিত। এখন আমার আব্বু নাই, আমারে কে খাওয়াইয়া দিবে? আরে কলিজার টুকরা যুবক, আমার নবীও কান্না করেন, বসিল কান্না করে, কারণ আমার নবীরও তো মা নাই, আমারও তো মা নাই, বসিরেরও মা নাই। আরে কলিজার টুকরা যুবক, হিসাব মিলা দেখো, আমি আজাদেও কিন্তু একজন মা হারা সন্তান। আমি আজকে যখন মেহমানদেরকে খাওয়া দাওয়া করাই, কেমনে যেন চোখের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মালিক, আজকে আমার ঘরে আমার নানিও আছে, আমার খালারাও আছে, তার 2 সন্তানের স্ত্রী আমার ঘরে আছে। তো দুঃখে কলিজা ফেটে যায়, আজকে আমার মা নাই। যুবক, এই কষ্টটা তোমাদেরকে আমি বুঝাইতে পারি না। যত জায়গায় যাই মায়ের কথা মনে পড়লে আমি নিজের আবেগ ধরে রাখতে পারি না। কারণ আজকের এই মানুষের সামনে কথা বলার মতো দোয়া আমার মা আমারে করে দিয়েছিলেন। আমার মায়ের বড় চাহিদা ছিল আমার ছেলেটা ওই বড় বড় আলেমদের মতো বয়ান করবে। আজকে আজাদি ঠিকই বড় আলেম হয়ে গেল। আজকে আজাদির দিয়ে আমার মালিক খেদমত না হয়, লক্ষ মানুষের সামনে কথা বলা।
আমার মাই কবরে শোয়া। আজকের এই মজলিস আমার মতো কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই আপনারা হাতটা উঁচা করে দেখার। হাতটা একটু তুলে রাখেন, হাতটা নামাইয়েন না, হাতটা তুলে রাখেন, নামাইয়েন না। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখুক মাহারা মানুষগুলো কেমনে কান্দে। বাবা হারা মানুষগুলো চোখ দিয়ে কেমনে পানি বের হয়। এই যুবক ডানে আর বামে একটু তাকাইয়া দেখ। যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, জীবনে বাবার সাথে বেয়াদবি করবি না, মায়ের সাথে বেয়াদবি করবি না, উল্টো পাল্টা রাস্তায় চলবি না। আমি তোর ভাই হিসেবে পায়ে হাতটা দিয়ে বললাম রে ভাই, কারণ আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। প্রথম নম্বর অনুরোধ করবো, আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিও না। দ্বিতীয় নম্বর অনুরোধ, আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছিলেন আমার দাদা যান। আজকে আবার 6 জন দাদার কেউ না। আমার দাদারা এই স্কুলটাও জমি দিচ্ছে, এই মাদ্রাসাও করে গেছেন, মসজিদটাও করে গেছে। আজকে তারা খবরে শোয়া। আমার বাবাও বৃদ্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ জানে কোন দিন জানি হারায় ফেলে। দোয়া চায়গা না। আসার সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। আগামী মাহফিলে দেখা হবে কিনা জানি না, না জানি এর আগে আজাদির লাশ ওই কবরে শোয়া যায় জানি না। নিজের কাছে বড় ভয় লাগে। রাস্তাঘাটে যখন চলি, গাড়িটা কোন সময় উল্টি খায় জানি না। কত বক্তাদের গাড়ি শুনি অ্যাক্সিডেন্ট হয়, নিজের কাছে ভয় লাগে। আবার মালিক কোন দিন জানি হায়াতের ইতিটাই না দেয়। দোয়া চাইলাম আগামী মাহফিলে যদি দেখা নাও হয়, এই মাহফিলটা কেউ বন্ধ হইতে দিয়েন না। এই মাহফিলটার এনে কেউ চক্রান্ত ষড়যন্ত্র কইরেন না। আর যদি বাইচা থাকি, যতদিন হকের উপরে আসি ততদিন আমার সাথে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। কারা কারা একটু হাতটা একটু তুলে দেখা। চিল্লে আল্লাহ, জোরে আল্লাহ। মালিক তাকিয়ে দেখো, তোমার মানুষগুলো আমার সাথে হাত উঁচা করছে। এরা ওয়াদা করছে, আমি যতদিন ইসলামের উপরে আছি এরা আমার সাথে থাকবে, এরা আমার সহযোগিতা করবে। আল্লাহ, তুমি এদের হাতগুলো খালি ফিরাইয়া দিও না। তুমি তাকায়া কুদরতি ফিরিস্তার কুদরতি ক্যামেরা দিয়া ছবিগুলো তুইলা নাও। যাদের চোখে পানি তাদেরকে কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়া বলো আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মেহনত করার মূল উদ্দেশ্য হলো একসাথে জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। জোরে চিৎকার করে আমিন বলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাটা যতটা সহজ, সমাজের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা ততটাই কঠিন। কথা বলেন। আল্লাহ বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার স্ত্রী, সন্তান, পুত্র এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা আর ফিকির আর মেহনত করো। সমাজের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা, ফিকির আর মেহনত করো। আমি এই কথাটা এবছর প্রায় মাহফিলে বলেছি। একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো 2টা। কয়টা? জোরে বলেন। জনপ্রতিনিধির দায়িত্ব হলো 2টা। 1 নম্বর দায়িত্ব হলো
দুনিয়াবি বিপদ আপদে যেমন করে জনগণের পাশে থাকা, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো কিয়ামতের ময়দানের কঠিন আযাবের মধ্যে মানুষ যেন পতিত না হয়, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা আর ফিকির আর মেহনত করা একজন জনপ্রতিনিধির দায়িত্ব। এতদিন দায়িত্ব ছিল আলাদা, শুধু আলেম হিসাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব ছিল। এখন তো জনপ্রতিনিধি হিসাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার হয়ে পড়ছে। আপনি বলবেন হুজুর এই কথা তো জীবনে কেউ কয় নাই, কোন চেয়ারম্যান এই কথা কয় নাই, আপনি কেন বলেন? বলবে কেমনে? তারা নিজেরাই তো এক একজন জাহান্নামের বড় বড় আসামি হয়ে রয়েছে। কথাটা বুঝেন নাই? বলবে কি করে? এক একজন তো গম আর ডাইল চুরি করে করে বড় বড় আসামি হয়ে রয়েছে। এই ইউনিয়নের কথা বলছি না, ইউনিয়নে তো আমার আগে যিনি ছিলেন ভালো ছিলেন, আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো বলছেন, আলহামদুলিল্লাহ ভালো ছিলেন। তো অধিকাংশ জায়গায় এই হচ্ছে। সেই মানুষটা কেমনে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবে? মুসলমান, মেহনত আর ফিকির একটাই হওয়া দরকার, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা। কি কথা বলেন না কেন? কারণ সঙ্গ যদি ভালো না হয়, সম্পর্ক যদি ভালো মানুষের সাথে না হয়, তাহলে জীবন মৃত্যু বরণ করার সাথে সাথে জাহান্নামের আযাবে ভুগতে হবে। পরিস্থিতি এই হয়। সঙ্গ ভালো না হওয়ার কারণে নবীজির জবানে জবান মিলাইয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও কালিমা ধরে রাখতে পারে না। কথা বুঝতেছেন? নবীজির জবানে জবান মিলাইয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও সেই কালিমা ধরে রাখতে পারে নাই। কেমনে? এই জন্য বলে বন্ধুত্ব ভালো হওয়া দরকার, বন্ধু ভালো হওয়া দরকার। যার সাথে বন্ধুত্ব করবেন বন্ধুটা ভালো হওয়া দরকার, নেতাটা ভালো হওয়া দরকার। কথা বল না কেন? সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, চোর, ডাকাত, বদমাশদের সাথে বন্ধুত্ব করবেন, নেতা মানবেন, কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে আল্লাহর কাছে দাঁড়ায়। ওয়ায়াউমা ইয়া'যু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি لم أتخذ فلانا خليلا। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এমন একদল লোক থাকবে যেই মানুষগুলো নিজের হাতের দাঁত দিয়ে, মুখের দাঁত দিয়ে হাতের চামড়ার গোশত আর হাড্ডিগুলো কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস, এত সুযোগ ছিল তারপরে কেন আমরা নবীর মতো একজন মানুষকে বন্ধু বানাইলাম না? এত সুযোগ থাকার পরেও কেন আমরা নবীকে বন্ধু বানাইলাম না? এত সুযোগ থাকার পরেও কেন আমরা অমুক অমুক আবু জাহাল মার্কার লোকদেরকে বন্ধু বানাইলাম, আবু লাহাব মার্কার লোকদেরকে বন্ধু বানাইলাম, উতবা সাহেবা মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম? এভাবে করে মানুষগুলো চিল্লাইতে থাকবে আর নিজের দাঁত দিয়ে হাতের চামড়ার গোশত আর হাড্ডিগুলো কামড়াইতে থাকবে। আল্লাহর কসম করে বলি লাভ হবে না।